নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। সামনেই জন্মাষ্টমী। আমরা জন্মাষ্টমীতে তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর এইসব খেয়ে থাকি। সেই কারণে তাল থেকে প্রথমে আমাদের তালের পাল্পটা বের করতে হবে। এই তালের পাল্প থেকে তালের তেতো কী করে সহজে বের করা যায় সেই পদ্ধতি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তালটাকে নিয়ে ভালো করে ধুয়ে তার খোলাগুলোকে ছাড়িয়ে ফেলবো। এইভাবে খোলা ছাড়িয়ে তালের ভেতরের আঁটিটা বের করে নেব। এই তালটার মধ্যে 3টে আঁটি আছে। এবার তালের গায়ের যে পাল্প আছে সেটাকে জলের সাহায্যে কচলে কচলে ওর গা থেকে বের করে নিতে হবে। হাত দিয়ে বারবার ঘষলে তাল থেকে তালের পাল্পটা বেরিয়ে আসবে এই জলের মধ্যে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি একটা পাত্রের ওপরে, সেখানে ঢেলে দিলাম এই তালের পাল্পটা। আর তালের মধ্যে যে সমস্ত আঁশগুলো থাকে সেইগুলো এই ছাঁকনিতে আটকে যাবে। এইভাবে তালের আঁটি থেকে যতক্ষণ না সমস্তটা পাল্প বেরিয়ে আসে ততক্ষণ জল দিয়ে একে ভালোভাবে ঘষে যেতে হবে। এই যে এইভাবে আঁটিটাকে পুরো আলাদা করে দিলাম। আমার সমস্ত তালটাই গোলা হয়ে গেছে। আর ছাঁকনি দিয়ে সমস্তটা তাল আমি ছেঁকে নিয়েছি। এর মধ্যে আঁশগুলো আলাদা হয়ে যায়। আরও একটি বড় পাত্র নিয়ে নিলাম আর তার মুখে লাগিয়ে দিলাম একটা কাপড়। আমি এখানে একটা ওড়না ব্যবহার করেছি। তার মধ্যে গুলে রাখা তালটা ঢেলে দিলাম। এবার কাপড়ের ধারগুলো সব এক জায়গায় জড়ো করে একটা পুঁটলির মতন করে ফেলবো। আর দড়ি দিয়ে বা এই কাপড়েরই একটা কোণ দিয়ে একে বেঁধে দেব। এবার এই পুঁটলিটাকে একটা উঁচু জায়গা থেকে ঝুলিয়ে দেব। এই যে জলটা পড়ে যাচ্ছে এর মধ্যে দিয়েই তালের তেতোটা বাইরে চলে যাচ্ছে। এইভাবে 3-4 ঘন্টা ঝুলিয়ে রাখার পর দেখা যাবে যে সমস্তটা জলই বাইরে বেরিয়ে গেছে, পড়ে আছে শুধু পাল্প। এবার কাপড়টাকে খুলে তার থেকে তালের যে পাল্পটা সেটা বের করে নেব। একটা পাত্রের মধ্যে আমি এই তালের পাল্পটা নিয়ে নিলাম। এইভাবে তালটাকে ঝুলিয়ে রাখার জন্য যে জলটা দিয়ে আমরা তালটা গুলেছিলাম সেই জলটাও বেরিয়ে যায়, সঙ্গে তেতোও চলে যায়। আর একটা ঘন একটা পাল্প আমরা পেয়ে যাই। এতে গ্যাসেরও সাশ্রয় হয় আর তেতো ভাবটাও দূর হয়ে যায়। এই তালের পাল্পটা এবার উনুনে বসিয়ে ভালো করে গরম করে নাড়াচাড়া করতে হবে। এইভাবেই আমরা পেয়ে গেলাম তালের একটা সুন্দর তেতো ছাড়া পাল্প। এটা দিয়ে এবার আমরা তালের যে কোনো রান্না করতে পারি।